আর মাঝে মধ্যে মোবাইলে যোগাযোগ করিস, বাইরে দিয়ে করিস। অপহরণকারীদের থাকার স্থান ভেঙে ফেলা হচ্ছে। ওরাও দাঁড় করা যাচ্ছে কি জন্য রে বাবা? তুমি নিজে ধরো না, আবার ওরাও দাঁড় করে যাচ্ছ। ছবি ছিল আরে ইসের ওই মাচাংটার উপরে দেখো না, ওইটার ভিতরে পলিথিন নাকি? হ্যাঁ, মাথায় পলিথিন দেখো এবং ভালো নিচে 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 যে মাথাটা ছিল ভালো মতো ভাঙো। এটা তো আগুন দিলে এখন চলবে না। হ্যাঁ হ্যাঁ, আগুন ভাঙো ভাঙে ভাঙে মাথাটা। ছবি তুলো, ছবি তুলো। আমরা দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে গতকালকে পুলিশে সোপর্দ করেছি। এছাড়াও আমি বলেছি সন্ত্রাসী এবং ডাকাত সর্দার শাহ আলম, সন্ত্রাসী রাকিব এবং শিকদার, এরা তো আছেই। এছাড়াও রোহিঙ্গাদের মধ্য থেকে সন্ত্রাসী নবী হোসেন এবং এনায়েতুল্লাহ এই পরিকল্পনার অংশ। অবশ্যই এটা কাম্য নয়, এটাকে আমরা শক্তভাবে প্রতিহত করব। আমি এই জন্যই আপনাদেরকে বারবার এই যে কুখ্যাত সন্ত্রাসী সুমন মুন্সি, সে যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অপহরণ এবং চাঁদাবাজি করছে, আপনাদের মাধ্যমে প্রচার করতে চাচ্ছি সকলের কাছে যেন মেসেজটা যায় না। এই সুমন মুন্সি যখনই সে চাঁদাবাজি করে, সে র্যাব পরিচয় করে, তার কাছ থেকে আমরা চেষ্টা করছি কিছু ইউনিফর্ম উদ্ধার করতে। হয়তোবা পুরোটা আমরা উদ্ধার করতে পারিনি, বাট আমাদের অভিযান চলমান থাকবে। র্যাব কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় কেউ যদি এরকম কোনো দুষ্কর্ম করে, তার সে রেসপাইট পাবে না, তাকেও রেহাই দেওয়া হবে না। সেই মেসেজটাই আমি আপনাদের মাধ্যমে দিতে চাচ্ছি যে এই সন্ত্রাসীরা তিনজন যখন অপহরণ সংগঠিত হয়, ওই সময় তিনজন সন্ত্রাসী ছিল। আমাদের কুখ্যাত অপরাধী সুমন মুন্সি, এর সাথে ছিল সন্ত্রাসী রাকিব এবং সন্ত্রাসী শিকদার। তাদের কাছে অস্ত্র ছিল এবং এই অস্ত্রটাই ব্যবহার করে তারা অপহরণ সংগঠিত করেছে। সুমন মুন্সির সাথে অনেকক্ষণ কথা বলেছি, আমি এটা নিয়েও জিজ্ঞেস করেছি। কিছু কিছু তথ্য পেয়েছি, সংশ্লিষ্টতা আছে, সে জানে, আবার কিছু সে অস্বীকার করেছে। আপনারা জানেন আমাদের কাছে আমরা 24 ঘন্টা বেশি রাখতে পারি না। এটার জন্য আমরা যখন দীর্ঘ সময় নিয়ে কাজ করব, তখন হয়তো বা এই সমস্ত তথ্যগুলো কনফার্ম করতে পারবো। আপাতত কিছু কিছু কানেকশন আমরা পেয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।